হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি। এই যে দেখো রৌদ্রটা, ওয়েদার এই যে দেখো, সেই কড়া রোদ, হালকা হাওয়া, আকাশে ছিঁড়া ছিঁড়া মেঘ। এই আজকে সকালটা আমি শুরু করছি তোমাদের সঙ্গে। এই যে আমি রান্নাঘরে চলে আসলাম, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। এই যে এখানে আমি ভাত বসিয়ে দিলাম। এখানে আমার ডালটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে পেঁপে দিয়ে মসুর ডাল করেছি পাতলা করে। আর এটা চিচিঙ্গাটা আমি ভাজবো। এটা আগে আমি নুন দিয়ে চটকে নিব। তাহলে এটা আমি একটু চটকে নিব নুন দিয়ে, তাহলে এটা জলটা বেরিয়ে যাবে। আজকে তো আবার উল্টো রোদ, তার জন্য মনে হচ্ছে এত রোদ। বিকালবেলা দিবে বৃষ্টি। দেখো আমার বেসিনে কত বাসন, এগুলো বাসন টাসন সব আমাকে ধুতে হবে। চিচিঙ্গা ভাজবো, ডাল করব, আর এখানে ডিম করব। এই হলো আজকে দুপুরের মেনু। তো দেখতে থাকো, আর ভালোই লাগবে ভিডিওটা। পাশে থাকো, দেখতে থাকো। তা আমি রান্না টান্না করতে থাকি। পুরো কোটাকাটি সাজানো, এখানে সব জিনিসপত্রের গোটা সব কিছু সাজানো এখানে আমার রাখা আছে। চিচিঙ্গা ভাজাটা হয়ে যাচ্ছে, আর এখানে আমি আলুটা ডিমে দিব, সেদ্ধ করে নিচ্ছি। ভেজে দেখো, এখানে আমি ডিমের ঝোলটা বসিয়েছি। ঝোল করবো না, যদিও মাখা মাখার জন্য কষিয়ে করবো আজকে ভাবছি। কোনো দিন ইচ্ছা করে যে একটু ভালো করে কষিয়ে রান্না করি। কোনো দিন নিজের রান্না নিজের কাছেই ভালো লাগে না, কোনো দিন খুব ভালো লাগে। মনে হয় যে বাহ, মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এবার আমি ডিম আর আলুটা একসঙ্গে দিয়ে দিব। ভেজে রেখেছি আগে ডিম আর আলুটা, কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা অ্যাড করবো ওটার সঙ্গে। এই দেখো রান্না হয়ে গেছে, মেয়েকে টিফিন দিয়ে দিলাম, আরেক মেয়ে খাচ্ছে। আর এই যে আজকে তো দেখলে কি করলাম, এই যে চিচিঙ্গে ভাজা, ডাল। এই যে জিরে টিরে কিচ্ছু দেখা যায় না, আমি জিরেগুলো ফোড়ন দিয়ে তারপর উঠা ফেলেই। আমি রাখি না জিরেগুলো, তাদের ভালো লাগে না বলে। তারপর এই যে ডিম, আর এখানে তো ভাত আছে। তো আজকের রান্না। এই ঘরটা অন্ধকার, ওই যে বললাম না সেই দিন যে সাপ এসেছিল পাশে, তখন থেকে আর খুলি না। যখন এই রুমে বসে থাকি তখনই ঘরটা খুলি, জানলাটা খুলি, তাছাড়া খুলি না। ভয় লাগে না একটা, বলো? প্রচণ্ড ভয় লাগে এগুলো জিনিস। তো এতক্ষণ তো মেয়ে এখানে ছিল, জানলা খুলে দিয়ে গেছে। এখন ওর ঘরে খেতে বসে গেছে, তো এখন জানলাটা বন্ধ করে দিয়ে গেছে। হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, দৌড়ে গেলাম ছাদে কাপড় আনতে। দেখো অবস্থা, দেখো কি হারে বৃষ্টি হচ্ছে, দেখো কিভাবে যাচ্ছে বৃষ্টিগুলো, মশাল ধারা বৃষ্টি যাবে অবস্থা। দেখো বৃষ্টিগুলো কি হারে যাচ্ছে, দেখো কোনো রকম খালি কাপড়গুলো নিয়ে আসলাম। এখন কাপড়গুলো তো আগে বৃষ্টি এসেছিলো তো নিয়ে চলে গেছিলাম, এখন আবার অল্প কেচে দিলাম। ওগুলো একবারে এই যে এখানে নিয়ে আসলাম, একবারে দিয়ে দিলাম এখানে।
কাপড়গুলো শুকিয়ে গেলে পরে একটা শান্তি। যতক্ষণ না শুকাবে ততক্ষণ মনে হয় যে একটা টেনশন লেগেই থাকে। এই যে এগুলো দিয়ে দিলাম এখানটায়, আর বাকিগুলো ওইখানটায়। এইভাবে কাপড়গুলো দিয়ে দিলাম। এই যে দেখো ওয়েদারটা, এই যে সূর্যি মামা আকাশটা বেশ ভালোই আছে, ভালোই লাগছে আকাশটা। মেঘ আছে অনেক আকাশে, বৃষ্টি তো আসবে। যাই এবার বাসন ধোবো, বাসন আছে অনেকগুলো বাসন আছে। রৌদ্র না যদিও না থাকে, এরকম হাওয়া থাকলেই অনেকটা শুকাবে। সবগুলোতে ক্লিপ দিয়েছে, আমি তো এটাই ভুলে যাই সবগুলোতে ক্লিপ দিই কিনা। সবসময় আমি এই জিনিসটাই ভুলে যাই। আচ্ছা, সবগুলোতে ক্লিপ আছে। এবার যে বাসন ধোবো তারপরে দেখো এই করতে করতেই কিভাবে ঘড়ির টাইম চলে যায় টেরও পাওয়া যায় না। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি আর বড় হবে না, যে এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।